আমি আমার দিকে তাকায় রয়েছি, আমার কর্মের দিকে তাকায় রয়েছি 24 ঘন্টা। কে কি কইল হুনবারও সময়। এর জন্য আমার উত্থান ঠেকায় রাখবো কেউ হয় নাই। আমি যেখানেই যায় বললাম, আমার গ্রানে, আমার সন্ধানে, আমার ভক্ত সেখানেই যায় বাবা আমি এটাই চরম পাওয়া। উনি বলতেছে আমি যেখানেই গিয়ে দাঁড়াবো সেখানেই গিয়ে আমার ভক্তরা আমাকে খুঁজে বের করবে, এটাই হলো তার চরম পাওয়া। নিরপেক্ষভাবে যদি আমি বলি, যে যেমন মানুষ সে যেখানেই যাক সেই রকম ধরনের মানুষের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। এটা আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে আপনাদের বন্ধুদের কলিগ আছে, আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে যেমন মানুষ তার সাথে সেই রকম ধরনের মানুষের বন্ধুত্ব হচ্ছে। এটা চরম পাওয়ার কি হলো? চরম পাওয়া হবে যে আমি সঠিক পথে আছি কিনা, আমি আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী কাজ করতে পারতেছি কিনা। যদি পারি এটাই হবে চরম পাওয়া, যে না আমি সঠিক পথে আছি। এখন আমি যেখানেই যাচ্ছি সেখানে আমার মতো লোক যারা আছে আমরা একত্রিত হয়ে যাচ্ছি, এটাই চরম পাওয়ার কি হলো? উদাহরণস্বরূপ, যে নেশাদ্রব্য বিক্রি করে সে যদি তার এলাকা ছেড়ে অন্য এলাকাও চলে যায়, তার কাছে কিন্তু সেই ধরনের খরিদ্দার চলে যায়। তো এটা তার চরম পাওয়ার কি হলো? সে যেরকম মানুষ সেরকম কাস্টমার তার কাছে আসবে, যে ডাক্তার তার কাছে রোগীরা আসবে, সে যেখানে এটা চরম পাওয়ার কোনো কিছুই নেই। এটাই দুনিয়ার নিয়ম, যে যেমন তার কাছে সেরকম মানুষ যাবে। তুমি সবচেয়ে বেশি যত্ন করবো। তুমি কি গরিব? না, তোমার স্বভাব গরিব। তুমি গরিব না, তুমি ধনী। কেন? তোমার একটা দেহ আছে, তোমার সাথে তোমার মুর্শেদ আছে, তুমি ধনী। তোমার নিকটে তোমার আল্লাহ আছে, তুমি ধনী। যারা আসলে ফিতনা ছড়ায় তাদের সব থেকে আমার কাছে একটা বিষয় খুবই খারাপ লাগে, সেটা হলো তারা কিন্তু সবকিছু খারাপ বলে না। ইসলামে যত হুকুম আহকাম আছে সবকিছু কি বলে না, খারাপ বলে না। যেগুলো তাদের পক্ষে আনা দরকার, যে কথাগুলো তাদের পক্ষে আনলে মানুষেরা তাদের কাছে আসবে, সেই সমস্ত কথাই তারা কি নিজেদের মতো করে বলে, বাকিগুলো কিন্তু ঠিক বলে। এই যেরকম বলতেছে তুমি গরিব না, কারণ কি তোমার একটা দেহ আছে, হাত আছে, কান আছে। কথাটা কিন্তু আসলে ঠিক, যে আমি যে অবস্থায় আছি সেই অবস্থা আমাকে শুকরিয়া আদায় করতে হবে। এই যে ভালো কথাটা বললো, এই কথাটা বলার কারণে কি হবে, যারা সাধারণ মানুষ শুনবে তারা চিন্তা করবে তাই তো, তিনি তো আসলে সঠিক কথাই বলতেছে, এনার কাছে মুরিদ হতে হবে, ওনার উদ্দেশ্যে উনি সফল হয়ে গেলেন।